তো এটা হচ্ছে আমরা রাজলক্ষ্মীতে যাইতেছি আর বিজিবি যাইতেছি, কারণ এর আগে আমরা একটা হসপিটালে গেছিলাম। হসপিটাল থেকে রাজলক্ষ্মী যাওয়ার সময় দুমাই বৃষ্টি আইছে, তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাইতেছি আমরা। এখানে আমি আছি, আলিফ মামা আছে, আরও ওনার ফ্যামিলি মানুষ আছে। আর আমরা এই বৃষ্টিতে পুরো ভিজতে ভিজতে যাইতেছি। এখানে আলিফ মামা করে ভিজে রয়েছে, সবাই পিছনে তারপর দিয়ে রাখছে। এখানে আমি বসে বসে ভিজতেছি, মানে পুরাই অ্যাডভেঞ্চার একটা রাইড দিচ্ছে। রেস্টুরেন্টে বসে খাবার খাইতেছি দুপুরের। আর এখানে শপিং করবো আর কি, পাশে রাজলক্ষ্মীতে। তো এখানে ওনারা শপিং করতেছে, আমি বাইরে একটু ঘোরাঘুরি করতেছি, দেখতেছি রাজলক্ষ্মীটা কিরকম। আমি এর আগে আরও মনে হয় 8-9 মাস আগে একবার ঢাকার ছিলাম, আর এবার আসছি। তারপরে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ রাজলক্ষ্মীতে। এরপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। আমরা দীর্ঘ 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরেই আলাউদ্দিন টাওয়ারের এখানে ঘুরতেছি, এদিকে এক বাজে এদিকে এক বাজে। তবে শপিংয়ে শেষ হইতেছে। অনেকগুলা আলিফ মামারা ধরে দিয়েছে, উনি হাঁটতেছে এগুলোই, আর আমরা ঘুরতেছি। তারপরে একটা শপে এসে আমরা একটু শপিং করছি। তো আমি একটা গেঞ্জি নিয়েছিলাম, তারপরে রিক্সার জন্য দাঁড়িয়েছি। আর এখানে জ্যাম, ঢাকার বিখ্যাত সেই জ্যাম। আর যাওয়ার রোডটা দেখেন, আমরা যে জায়গায় যাইতেছি মানে বাড়িতে, ওই জায়গায় যাওয়ার রোড এরকম, মানে পুরাই খারাপ অবস্থা রোডের। একবার যাইলে পুরো শরীর ব্যথা হয়ে যাবে আপনাদের, এমন এক অবস্থা। যারা বাউনিয়াতে থাকে তারাই জানে এই রোডের অবস্থা কীরকম, মানে পুরাই খারাপ অবস্থা। তারপরে বাসায় এসে একটু টিভি দেখলাম, দেখে টেকে তারপরে গেছি শুইতে যাই, দেখি এরকম। मैं कुछ ऐसी जगह सा माहिया जा रे